হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো আজকে নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আশা করি সবাই ভিডিওটি পুরোপুরি দেখবেন এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক করে দিবেন এবং আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন, যাতে পরবর্তীতে কোনো ভিডিও আপলোড করলে আপনি সরাসরি ভিডিওটি দেখতে পারেন। তো আজকে আমি আপনাদের দেখাবো আমরা আসলে চায়নাতে কি খেয়ে থাকি। মানে বেসিক্যালি আমরা তো সবাই বাসায় রান্না করে খাই, মানে থাকে না বন্ধু বান্ধবদের সাথে বাইরে গেলাম, কিছু খাওয়া দাওয়া করলাম হালকা পাতলা, মানে স্ট্রিট ফুড আর কি। তো আমি আপনাদেরকে সেই স্ট্রিট ফুডগুলোই আজকে দেখাবো যে চায়নার মানুষরা আসলে কী টাইপের খাবারগুলো খেয়ে থাকে। তো চলেন দেখা যাক। আমরা যাচ্ছি ওয়েনশিং টাউন। এটা ছোটোখাটো একটি বাজার আর কি। তো আমরা আমাদের প্রয়োজনের যে কোনো জিনিসই এই ওয়েনশিং টাউন থেকেই কিনতে পারি। তো চলেন দেখা যাক, সামনে গেলেই দেখতে পারবেন। তো আজকের ওয়েদারটা কিন্তু অনেক সুন্দর, বৃষ্টি হচ্ছিল সারাদিনই মোটামুটি। এখানে বৃষ্টি হলে কিন্তু আনকমফোর্টেবল লাগে না, এখানে বৃষ্টি হলে বরং আরও সুন্দর লাগে দেখতে। তো মেইনলি চেংদুতে প্রতি উইকে 2 থেকে 3 দিন বৃষ্টি হয়েই থাকে, গ্রীষ্মকালে বা গরমের সময় আর কি। তো এখন মেইনলি বর্ষাকাল চলতেছে, সে কারণে 2-3 দিনের বেশি হয়ে থাকে, কোনো কোনো সপ্তাহ পুরো 1 সপ্তাহ টানা বৃষ্টি হয়ে থাকে। তো কথা বলতে বলতে আমি আর কি আমার ইউনিভার্সিটির একদম মেইন গেটে চলে আসছি। অ্যান্ড ভার্সিটি থেকে বের হওয়ার সময় এবং ভার্সিটিতে ঢোকার সময় উভয় ক্ষেত্রেই কিন্তু আমাদেরকে স্টুডেন্ট আইডি কার্ড অথবা আমাদের যে ফেস রেজিস্ট্রেশন করা আছে সেটার মাধ্যমে ফেস স্ক্যান করে ইউনিভার্সিটি থেকে বের হতে অথবা ঢুকতে হয়। তো আপনারা আর কি আমার পাশে যে সবুজ কালার যে বেস্টনটা দেখতে পাচ্ছেন, এটা আসলে এখানে একটি কনস্ট্রাকশনের কাজ চলছে, সে কারণে এটাকে পুরা সেফটির জন্য, সিকিউরিটির জন্য এটা আর কি ঘিরে রেখেছে। চায়নাতে এই জিনিসটা অনেক বেশি ভালো লাগে যে এরা কোথাও কোনো কনস্ট্রাকশনের কাজ করলে সেটা আর কি গোপনীয়তার সাথে করে বা সেফটির সাথে করে, যাতে অন্যের কোনো ক্ষতি হয় না বা অন্যের কোনো ডিস্টারবেন্স না হয়। তো আপনারা সামনে যে বাসটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার ইউনিভার্সিটির বাস। যদিও কখনো এই বাসে আমি উঠি নাই, সাধারণত আমি আমাদের এই ক্যাম্পাস থেকে অন্য ক্যাম্পাসে যাওয়ার জন্য যে মেট্রো লাইনটা আছে সেই মেট্রোটা ইউজ করি, অথবা আমার কাছে যে বাইকটা আছে সেই বাইকটা ইউজ করি। যদিও বর্তমানে আর কি আমাদের ইউনিভার্সিটি থেকে বাইক চালাতে নিষেধ করছে, তারপরেও আমরা, যেহেতু ইউনিভার্সিটির ক্যাম্পাসটা অনেক বড়, ক্যাম্পাসের এক পাশ থেকে আরেক পাশে অথবা এক ক্লাসরুম থেকে অন্য ক্লাসরুমে যেতে হলেও আমাদেরকে বাইকের উপর নির্ভর করতে হয়, তার কারণ ক্যাম্পাসটা অনেক বড়। আর যেহেতু আমরা ইউনিভার্সিটির বাইরে থাকি ম্যাক্সিমাম স্টুডেন্টই, সে কারণে আর কি অনেক বেশি প্যারা হয়ে যায় ইউনিভার্সিটিতে যাওয়া আসা করা, সে কারণে আর কি আমরা বাইক সেফলি ড্রাইভ করতেছি। তো ফাইনালি কিন্তু আমরা ওয়েনশিং এসে গেছি। তো আপনারা আশেপাশে দেখতে পাচ্ছেন অনেক রকমের কিন্তু স্ট্রিট ফুডের দোকান। তো এটা হচ্ছে বারবিকিউ এর দোকান, এবং এই পাশে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে শামুক, যদিও এগুলো সামুদ্রিক শামুক। এ পাশে দেখতে পাচ্ছেন বিভিন্ন রকমের সি ফুড, অক্টোপাস, এবং সামনে এটা মেবি আইসক্রিম, বিভিন্ন রকমের ফ্রুটসের আইসক্রিম। তো আমি মেইনলি যখনই ওয়েনশিংয়ে আসি এই দোকান থেকে চিকেনটা খাই। তো এই একটা দোকান যেখানে চিকেন পাওয়া যায়। তো মাছ দেখতে পাচ্ছেন, এই মাছটা কিন্তু আমাদের দেশেও পাওয়া যায়। চিকেন ফ্রাই হচ্ছে, বিভিন্ন ধরনের বিভিন্ন সাইজের চিকেন আছে, এগুলোর দাম কিন্তু মোটামুটি রিজনেবল আছে। তো ওই চিকেনের পরবর্তীতে যদি ওয়েনশিংয়ে কোনো জিনিস সবচেয়ে বেশি ভালো হয়ে থাকে সেটা হচ্ছে এখানকার ফ্রাইড রাইস। ইনার ফ্রাইড রাইসের কথা কিন্তু আমরা অনেক শুনেছি, আমাদের সিনিয়ররা আমাদের আসার পর পরে আমাদের বলেছিল যে এই দোকানের ফ্রাইড রাইস আমাদের ট্রাই করা উচিত, এবং আমরা ট্রাই করেছি এবং সত্যি অসাধারণ এটি। আমার মতে এটা চায়নার বেস্ট ফ্রাইড রাইস। এত ভালো ফ্রাইড রাইস আমি চায়নাতে আর কোথাও খাই নাই। ইনফ্যাক্ট বাংলাদেশে এত ভালো ফ্রাইড রাইস কখনো খেয়েছি কিনা সেভাবে কখনো মনে পড়ে না। তো আমি বলবো
ইনার ফ্রাইড রাইস সত্যি অনেক ভালো। এখানে যে শুধু ফ্রাইড রাইস পাওয়া যায় তা কিন্তু না, এখানে ফ্রাইড নুডলসও পাওয়া যায়, চিকেন ফ্রাইড রাইস, এগ ফ্রাইড রাইস, চিকেন ফ্রাইড নুডলস, এগ ফ্রাইড নুডলস। ইনি আসলে সত্যি অনেক বেশি ভালো বানায়। তো আমরা আর কি একটি ফ্রাইড রাইস এবং একটি ফ্রাইড নুডলস অর্ডার করেছি। তো চলে এসেছে আমার ফ্রাইড রাইস, কালারটা দেখেন একবার। খাওয়া দাওয়া শেষ করে আমরা আর কি বাসার দিকে যাচ্ছিলাম, কারণ আজকের ওয়েদারটা খুব একটা ভালো না, যে কারণে ইচ্ছে থাকলেও আজকে বেশি কিছু দেখাতে পারলাম না। চেষ্টা করব পরবর্তী কোনো ভিডিওতে আরও বেশি কিছু তুলে ধরার। ততক্ষণ অবধি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং সেই সাথে ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন। ধন্যবাদ সবাইকে।